আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমারত ইসলামী পাগড়ি পরা আল্লাহর গোলামরা দেশ চালাচ্ছে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে, জোরে করে আল্লাহ। আমাদের দেশে আগুন পড়তেছে মনে হয়। অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ হয়েছে আফগানিস্তান, নতুন করে একটা কলা সাপ্লাই দিচ্ছে, পামির কলা, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে। তাদের জুস সারা ওয়ার্ল্ড এখন নিতে চাচ্ছে, তাদের মুদ্রা সারা দুনিয়াতে মাথা উঁচু করে তাকিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। আমার সাথে আছেন তো আপনারা? আযাব আসতেছে 2 নম্বরে ভূমিকম্প, আরবের ভিতরে সিরিজ ভূমিকম্প হবে, মদিনার ভিতরে সিরিজ ভূমিকম্প হবে, মদিনায় সিরিজ ভূমিকম্প হবে, আরো তছনছ হবে, আমার দেশ ভূমিকম্পে পড়বে। যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? এরপরে শাস্তি আসবে মাসখার। আজ কান খাড়া করে শুনে নেন, ভূমি ধস শুরু হবে। হঠাৎ করে জমিন আপনার বিল্ডিং সহ গিলে খেয়ে ফেলবে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমেরিকায় শুরু হয়ে গেছে, পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় ভূমি ধস হচ্ছে। যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? কথা কি বুঝতেছেন সবাই? এরপর আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে আযাব হিসাবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট পর্যন্ত করা হয়েছে, ঠিক কিনা বলে? নাটকের ভিতরে জবান সে ক্ষমা চাচ্ছে, মাফ করে দেন আমারে। ওয়ালটন এর যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলিম। আমরা আলেমরা দায়িত্ব নিয়ে বলেছি, দেশীয় পণ্য কিনে হও ধন্য। দেশীয় পণ্য কিনতে আমরা উৎসাহ দিয়েছি। সেই ওয়ালটন, এটা দোষটা ওয়ালটনের না, দোষটা কার? এজেন্সি কোম্পানি যারা আছে, যেই কোম্পানিগুলো ওয়ালটনের কাছ থেকে মূলত অ্যাড নিয়েছে, এদের হচ্ছে মূল অপরাধ। এরা চেয়েছে সুকৌশলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস করে বিজাতীয়দের পণ্য আমাদের দেশে ঢুকাইতে, ঠিক কিনা বলে? ফরিদপুর মধুখালীর দিকে তাকায় দেখে, আমার মুসলমানকে পিটায় মারা হয়েছে। আমরা দেশের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না, এই বলে মুসলমানকে কেউ যদি আঘাত করে মুসলমান তাকে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? আমরা তো সেই সে জাতি। মোতার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, অন্যদিকে লাখো হেরাক্লিয়াসের বাহিনী। মুসলমান যখন লড়াই শুরু করেছে, তারা পরাভূত হয়েছে, 12 জন শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদের 12টা অস্ত্র ভেঙে গিয়েছে। মুসলমানকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? মধুখালীতে প্রতিবাদ করতে গেছে আমার প্রশাসনের পুলিশের ভাইয়েরা, অনেকের বুকের মধ্যে গুলি চালিয়েছেন। আমি পরিষ্কারভাবে আজকের মাহফিলে বলতে চাই, আগে তদন্ত করে দেখেন, যদি মুসলমানের উপরে জুলুম করা হয়ে থাকে, পাই টু পায়ের বিচার করা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে সময়টাতে আমরা এখন আছি, যেই কথাগুলো বললাম, ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া, এটা কাদের কাজ? আমেরিকা চিন্তা করছে, পিটায়া মুসলমানদের ইমান হরণ করা যায় না। জেল জুলুম শহীদ হওয়ার পরেও মুসলমান ইমান ছাড়ে না। ইমান যেহেতু মুসলমানের হরণ করা যায় না, কাজী ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা, সেক্সকে মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই অপশন নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ছেলেদের চুল কাটায়, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে না নেই? মেয়েদের দিকে তাকায় দেখবেন, প্যান্ট শার্ট পরা মেয়ে সমাজের ভিতরে এখন আছে না নাই? এখন আপনাদের হাতে সময় আছে আর কতক্ষণ?
আপনি চালাবেন যতক্ষণ। মাশাআল্লাহ। না আমি 2 ঘন্টা না 10টা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। একজন হুজুর উঠছেন আলেম, উনি যদি খালি একটু বসে তাহলে আমি 10টা মিনিটে আপনাদেরকে 10টা হাদিস শোনাব। দেখি বসে কিনা। দুইজনে যদি একটু আদর করে মহব্বত করে আপনারা বুঝায় বসাইতে পারেন, দেখি। মাশাআল্লাহ, আসতেছি হুজুর। এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে আবু জেহেল শুধু উঠে চলে যাবে। তো মুরব্বী চিন্তা করছে আবু জেহেল যেহেতু বলছে যা লাগে এখানে করব, আমি আবার এরকম কারো করে জোরাজোরি করবো না। 10টা হাদিস 10-15 মিনিটের ভিতরে আপনারা একেবারে তন্ময় হয়ে মিলান আর আমারে বলেন কদ্দুর মিলস। 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআত হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? অনেকে এখন হাত ধরে কেঁদে দেয় যে হুজুর ঘুমাতে পারতেছি না ঘরে। কেন? এবার তো যারা ফুফাতো ভাই ছিল তারে দুলাভাই বানাইছেন, তো আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারেন না কেন? হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম ইগো। হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম অমুক পার্টি, আর ক্ষমতায় আসছে এখন ইগো। এখন হুজুর ঘরের ভিতর ঘুমাইতে পারি না। এরকম নিজেরা নিজেরা যখন মারামারি হবে, আলামত ভালো না, বোঝা যাচ্ছে এই সময়টা ভয়াবহ হবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার